সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ শেষে দোয়াটি মাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যেই দিন এই আমলটি করিবেন, ওই দিন সকালে সূর্য ওঠার আগে আগেই আপনার মনের আশা পূরণ হয়ে যাবে, আপনার সকল দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন, তিনি এইভাবে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি ওই সৃষ্টিকর্তার কসম করে বলছি, কেউ যদি এই দোয়ার উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে দিবেন। কেউ যদি এই দোয়ার উসিলা করে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে আশ্রয় দান করিবেন। কেউ যদি এই দোয়ার উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, আপনি যদি এই ছোট্ট আমলটি এইভাবে করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এত দ্রুত আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই সফল হতে পারেন না, আপনার উন্নতি হয় না, দিন দিন শুধু আপনার অবনতি হচ্ছে, আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি জায়গায় পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, যেইখানে আপনার উপার্জন হতো আগে 50 টাকা, আল্লাহ তাআলা সেইখানে আপনার উপার্জনকে 5000 টাকায় রূপান্তর করে দিবেন। প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা আপনাকে উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যারা চাকরি খুঁজছেন, কিন্তু চাকরির ব্যবস্থা হয় না, বিভিন্ন সমস্যার কারণে চাকরি থেকে আপনাকে বরখাস্ত হয়ে যেতে হয়। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, আমি বলবো ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই কুদরতিভাবে আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। অনেকে অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, আমি বলবো যে কোনো সমস্যার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই অতি দ্রুত আপনার সকল সমস্যাকে সমাধান করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এই আমলের ফলাফল এত দ্রুত পাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো, এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। শুধু সন্তান নয়, বরং নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে আলোকময় হবে, কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এমন একটি সময় রয়েছে, যেই সময় আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন। তো
তথা প্রথম আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন এবং প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে আজ ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে আজ রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে আজ সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে অতি দ্রুত পরিশোধ করে দিব। কে আছো যাদের সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে আজ চাইবে, আমি তোমার চাওয়াকে অবশ্যই অবশ্যই পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে নিজ থেকেই এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের কথা বলেছেন, কোনো ব্যক্তি এই সময় যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, কোনো দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করেন, তার দোয়াকে কবুল করেন, তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আর এই সময়তেই তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন, সকলেই আল্লাহ তাআলার নির্দেশে এই সময়ে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। কারণ এই সময় হলো একটি শ্রেষ্ঠ সময়, একটি উত্তম সময়। এই সময়ে কোনো বান্দা আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করতে দেরি, তার দোয়া কবুল হতে এক মুহূর্তও লাগে না। সুবহানাল্লাহ। সাথে সাথে দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়, তারা চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। আর সে সময়টি হলো রাতের 2টা বা 3টার দিকে। এই সময় ঘুম থেকে উঠে যাবেন, ঘুম থেকে উঠে মিসওয়াক করে নেবেন অথবা ব্রাশ করে নেবেন, অতঃপর ভালোভাবে ওযু করিবেন। ওযু করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদের সালাত কয় রাকাত করে করে পড়তে হয়, সর্বমোট কত রাকাত পড়তে হয়, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের সিজদার মধ্যে কোন কোন দোয়া পাঠ করিতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। আবার অনেকেই জানেন না এই নামাজের নিয়ত আরবিতে করতে হবে নাকি বাংলায় করতে হবে, এই নামাজের নিয়ত কিভাবে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দেওয়ার চেষ্টা করিব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব তাহাজ্জুদের নামাজ কয় রাকাত করে করে পড়তে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনি চেষ্টা করিবেন তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ 2 রাকাত করে পড়েছেন, এটাই হলো সুন্নত, এটাই হলো উত্তম। তবে আপনি চাইলে 4 রাকাত করেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অনেকেই জানেন না এই নামাজ সর্বমোট কত রাকাত পড়তে হয়। অনেকেই মনে করেন 8 রাকাত পড়তে হবে, অনেকেই মনে করেন 12 রাকাত পড়তে হবে, অনেকেই অনেক রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। আমি আপনাদেরকে বলবো চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। তাহলে বোঝা যায় এর মধ্যে কোনো না কোনো কল্যাণ রয়েছে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 এবং 12 এর থেকে কম বা বেশি কখনো পড়েননি। এই জন্য আপনি চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত নামাজ পড়ার জন্য। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার অনেকেই জানেন না এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়। অনেকেই বলে থাকেন এই নামাজ নাকি কুল হু আল্লাহর সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের ভিতরে নাকি কুল হু আল্লাহর সূরা 3 বার পড়তে হয়, 10 বার পড়তে হয়, 11 বার পড়তে হয়, এরকম বিভিন্ন ফিতনা রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আপনাদেরকে বলবো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনারা চাইলে যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম এক এক সময় এক এক সূরা দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, কখনো নির্দিষ্ট কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেননি। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজে সূরা ফাতিহা পাঠ করার পরে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করেছেন। এই জন্য চেষ্টা করিবেন আপনারা তেলাওয়াত একটু লম্বা করার জন্য, এটাই আপনার জন্য যথেষ্ট, নির্ধারিত কোনো সূরা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আবার অনেকেই বলে থাকেন তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে কোন কোন দোয়া পাঠ করিতে হয়। আমি আপনাদেরকে কয়েকটি দোয়ার কথা বলে দিব, ও যদি আপনারা তাহাজ্জুদ নামাজের সেজদার তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট দোয়াগুলো পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জিন্দিগিতে কোনোদিন আল্লাহ তাআলা আপনাকে অভাব দিবেন না, চতুর্দিক থেকে অঝর ধারায় আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এই আমলের এত ফজিলত, এত কার্যকারিতা, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখন তাহাজ্জুদের সালাত আদায় করবেন, তাহাজ্জুদের সালাতের সেজদায় যখন চলে যাবেন, আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে সেজদা তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় কল্যাণ দান করেন এবং বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। প্রথম দোয়া আপনারা চেষ্টা করিবেন এই দোয়াটি পাঠ করার জন্য। যদি এই দোয়াটি পাঠ করিতে না পারেন, ছোট্ট একটি দোয়ার কথা বলে দিব, এই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। এই দোয়াটিও খুব চমৎকার একটি দোয়া। এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করুন। এই তিনটি জিনিস যাকে আল্লাহ তাআলা দান করিবেন, আমি মনে করি ওই ব্যক্তির আর কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা যার উপরে দয়া করবেন তার আর কোনো কষ্ট নেই। আল্লাহ তাআলা যাকে রিজিক দান করিবেন তার দুনিয়াতে কোনো অভাব নেই। আল্লাহ তাআলা যাকে ক্ষমা করে দিবেন সে তো নিষ্পাপ মাসুম, তার জীবনে কোনো গুনাহ নেই, সে দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় কামিয়াবি হবে, প্রত্যেকটি জায়গায় সে ভালো থাকবে, আমি এটা আশা করি। এই জন্য আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট দোয়াটি পাঠ করার জন্য। এখন কথা হলো এই দোয়া কোন কোন সেজদার মধ্যে পাঠ করতে হবে এবং কতবার করে পাঠ করতে হবে। চেষ্টা করিবেন প্রত্যেক সেজদার মধ্যে সেজদার তাসবিহ পাঠ করার পরে ছোট্ট দোয়াটি 3 বার করে পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি বিষয় নিয়ে অধিকাংশ মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, সে বিষয়টি হলো তাহাজ্জুদ নামাজের নিয়ত কিভাবে করতে হয়। একদল লোক বলে থাকেন যে এই নামাজের নিয়ত আরবিতে করতে হবে, আর একদল লোক বলে থাকেন যে এই নামাজের নিয়ত বাংলায় করতে হবে। কারটা সঠিক, কারটা আমরা মানব? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি বাংলাদেশি মানুষ হয়ে থাকেন, বাংলা ভাষায় পারদর্শী হয়ে থাকেন, আরবি ভাষা না বোঝেন, তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনি তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলাতেই করবেন। কারণ 1 নম্বর বিষয় হলো আপনি আরবি ভাষা বুঝেন না। 2 নম্বর বিষয় হলো আরবি ভাষায় আমরা সাধারণত যেই নিয়তগুলো দেখে থাকি, এই নিয়তগুলো এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি বা তিনি এইভাবে এই নিয়তগুলো করেননি। এই জন্য আমি আপনাকে বলবো আপনি আপনার ভাষায় নিয়তটি করবেন ইনশাআল্লাহ। যেমন আমি বাংলাদেশি, তাই আমি আপনাদেরকে বাংলায় একটি নিয়ত শিক্ষা দিচ্ছি। এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করিতেছি। এইভাবে 2 রাকাত করে তাহাজ্জুদের সালাত আদায় করিবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসে একটি দুরূদ 100 বার পাঠ করিবেন। দুরূদ পাঠ
করার সময় পরিপূর্ণ বিশ্বাস, ভরসা, মহব্বত, তাজিম, সম্মানের সাথে পাঠ করিবেন। দুরূদ পাঠ করার সময় বেখেয়ালিভাবে যদি দুরূদ পাঠ করেন তাহলে কোনো লাভ হবে না। দুরূদ পাঠ করার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণ দরদ, মায়া, মহব্বত নিয়ে দুরূদ পাঠ করিবেন। তাহলে এই এক একটি দুরূদের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টি কমপক্ষে নেকি দান করিবেন, আপনার কমপক্ষে 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আপনার মনের বড় বড় 10টি আশাকে পূর্ণ করে দিবেন, আপনার 10টি হাজতকে পূর্ণ করে দিবেন। 10টি বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা যারা দুনিয়াতে যত বেশি দুরূদ পাঠ করিবে, কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আমি রাসূল তোমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব? অর্থাৎ আমি যখন দোয়া করব কতটুকু সময় আপনার জন্য দুরূদ পাঠ করিব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। অতঃপর সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ অর্থাৎ আমার দোয়ার অর্ধাংশ আপনার জন্য নির্ধারণ করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগই আপনার জন্য নির্ধারণ করি, অর্থাৎ আমি যদি আমার দোয়ার পূর্ণাঙ্গ সময় আপনার জন্য দুরূদ পাঠ করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, তোমার সকল চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, তোমার সকল দোয়া কবুল করিবেন, তোমার মনের আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়, বেশি বেশি দুরূদ পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার মনের আশাকে পূরণ করে দেন, বান্দার হাজতকে পূরণ করে দেন, বান্দার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন বেশি বেশি দুরূদ পাঠ করার জন্য। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা দুরূদ পাঠ করিবেন। আমলের সময় 100 বার এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দুরূদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার 100 বার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দিবেন, তার গুনাহকে মোচন করে দিবেন, আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত হইতে নৈরাশ হইও না, তোমরা সদা সর্বদা আমি আল্লাহ তাআলার রহমতের আশা রাখো। আমি আল্লাহ তাআলার কাছে যদি তোমরা ক্ষমা চাও, আমি অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট ইস্তেগফারের মাধ্যমে বেশি বেশি তাওবা করিবেন, বেশি বেশি ক্ষমা চাইবেন। আর তা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে যখনই
সময় পাবেন সদা সর্বদা বেশি বেশি ইস্তেগফারটি পাঠ করিবেন। আমলের সময় এইভাবে 100 বার অবশ্যই পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একজন ব্যক্তি এই দোয়াটি পাঠ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনলেন। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার শপথ করে বলছি ওই ব্যক্তি এখন যা চাইবে সে তাই পাবে। কারণ সে এমন কিছু পাঠ করেছে যার ওসিলায় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে দেন। যার ওসিলায় কোনো দোয়া করা হলে সঙ্গে সঙ্গে তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন, তার দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না। সে এমন কিছু পাঠ করেছে যার ওসিলায় আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে আশ্রয় দান করেন। সুবহানাল্লাহ। আর তা হলো ইসমে আজম। আর সেই ইসমে আজমটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাঠ করলেন, অতঃপর সাহাবীদেরকে এই ইসমে আজমটি পাঠ করার ব্যাপারে আদেশ করলেন। সুবহানাল্লাহ। ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট ইসমে আজম এইভাবে 21 বার পাঠ করিবেন। 21 বার ইসমে আজমটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া মাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, স্বয়ং আল্লাহ তাআলা নিজে আপনার সমস্ত অভাবের দায়িত্ব নেবেন, সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো আপনাকে রিজিক দান করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন, সুবহানাল্লাহ। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু সাহায্য চাইলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো পাঠ করিলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধের জিম্মাদার হয়ে যাবেন। যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে একটি ছোট্ট দোয়া শিক্ষা দিলেন। ব্যক্তিটা বাড়িতে গিয়ে এই আমলটি করতে লাগলেন। আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে তার সমস্ত ঋণকে পরিশোধ করে তাকে সচ্ছলতা দান করিলেন, চতুর্দিক থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আর সেই বাক্য হলো আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি এইভাবে 21 বার পাঠ করার পরে আবার দরুদ পাঠ করিবেন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, দোয়া মোনাজাত করিবেন। এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করিবেন। আপনি যেই দোয়াই করিবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে। এই জন্য দোয়া করতে ভুলবেন না, অবশ্যই এইভাবে দোয়া করবেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুটো বাক্য দোয়ার পূর্বে বলার চেষ্টা করিবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি আপনার নিজের মতন করে নিজের ভাষায় দোয়া মুনাজাত করিবেন। আল্লাহ তাআলার কাছে সমস্ত কিছু চাইবেন, আপনার যা কিছু প্রয়োজন চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর তিনবার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে আমল করে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ শেষ করে এই আমলটি যদি করতে পারেন, আপনি যেই দিন রাতে তাহাজ্জুদের সালাত আদায় করিবেন, ওই রাত শেষ হওয়ার আগে আগেই আপনার দোয়া কবুল হয়ে যাবে, আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, হে আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।